রিয়া রহমান। ধপধপে সাদা অ্যাপ্রন পরে রিয়া যখন মঞ্চে উঠল, তার চোখ দুটি কিন্তু গোল্ড মেডেলের দিকে ছিল না। তার চোখ দুটো হন্যে হয়ে খুঁজছিল অডিটোরিয়ামের একদম পেছনের সারিটা। সেখানে তো বসার কথা ছিল ময়লা একটা সুতির ফতুয়া পরা, পায়ে ছেঁড়া স্যান্ডেল থাকা এক বৃদ্ধ মানুষের, তার বাবা রহমত শেখ। রহমত শেখ পেশায় একজন দিনমজুর। দিন এনে দিন খাওয়া এই মানুষটা নিজের জীবন বাজি রেখে মেয়েকে ডাক্তার বানিয়েছেন। কিন্তু আজ জীবনের সবচেয়ে বড় এই দিনে বাবা পেছনের সারিতেও নেই। এক থালা পান্তা ভাত আর এক ফোঁটা মিথ্যা। রিয়ার মনে পড়ে গেল ছোটবেলার সেই দিনগুলোর কথা, যখন ঘরে তীব্র অভাব ছিল। বাবা সারাদিন কাদামাটিতে ভারী বস্তা টেনে রাতে ঘরে ফিরতেন। থালায় সামান্য একটু পান্তা ভাত থাকত। বাবা প্লেটটা রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলতেন, মা রে, তুই খেয়ে নে। আমি আজ মালিকের বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে এসেছি, পেট একবারে ভরা। ছোট্ট রিয়া তখন বুঝত না। সে গপ গপ করে সবটুকু খেয়ে নিত। গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙলে রিয়া দেখত রান্নাঘরের কোণে বসে বাবা ঠান্ডা পানি খেয়ে পেটের ক্ষুধা মেটানোর চেষ্টা করছেন আর নীরবে চোখের পানি মুছছেন। রিয়া যখন মেডিকেলে ভর্তি পরীক্ষার সুযোগ পেল, বই কেনার অনেক টাকার প্রয়োজন হয়ে পড়েছিল। রহমত শেখ সেদিন নিজের রক্ত বিক্রি করে এবং বংশানুক্রমিক একমাত্র সম্বল শেষ ভিটেমাটিটুকু বন্ধক রেখে মেয়ের হাতে বইয়ের টাকা তুলে দিয়েছিলেন। গত 5 বছর ধরে রিয়া দেখেছে বাবা ক্রমেই শুকিয়ে যাচ্ছেন, ঘন ঘন বুকে হাত দিয়ে বসে পড়েন। রিয়া কতবার বলেছে, বাবা, তোমাকে একবার ভালো ডাক্তার দেখাই। বাবা হেসে বলতেন, তারা চিহ্ন দূর পাগলি, তোকে ডাক্তার বানাচ্ছি না, তুই পাশ করে বের হ, তারপর তোকেই দেখাবো। বাইরের ডাক্তারকে টাকা দেওয়ার দরকার কি? শেষ উপহার। সমাবর্তনের মঞ্চে মেডেলটি হাতে নেওয়ার পরপরই রিয়ার গ্রামের এক প্রতিবেশী কাঁপতে কাঁপতে অডিটোরিয়ামে ঢুকলেন। তার হাতে পেপার দিয়ে মোড়ানো একটি পুরনো বাক্স। লোকটির চোখ দুটো লাল, মুখটা থমথমে। মঞ্চ থেকে নেমে রিয়া ছুটে গেল তার দিকে। চাচা। বাবা কই? বাবা আসেনি কেন? প্রতিবেশী চাচা মাথা নিচু করে হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি রিয়ার হাতে বাক্সটি তুলে দিয়ে বললেন, রিয়া রে, তোর বাবা গতকাল রাত 12টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বুকে প্রচণ্ড ব্যথা উঠেছিল। হাসপাতালে নেওয়ার মতো একটা টাকাও ঘরে ছিল না। মৃত্যুর আধ ঘন্টা আগে আমাকে ডেকে এই বাক্সটা দিয়ে বলেছিল, আমার রিয়াকে বলিস তার বাবা শেষ কথা রেখেছে। রিয়া স্তব্ধ হয়ে গেল। চারপাশের এত আলো, মানুষের করতালি, সব যেন এক নিমিষে নিভে গেল। কাঁপতে থাকা হাতে রিয়া পেপারের মোড়কটা খুলল। বাক্সের ভেতর রাখা ছিল একটি ব্র্যান্ড নিউ স্টেথোস্কোপ, আর তার সাথে একটা রক্ত ভেজা জীর্ণ ডায়েরি। ডায়েরির শেষ পাতায় বাবার কাঁপা কাঁপা হাতের লেখা কিছু লাইন। আম্মা আমার, তোর এই স্টেথোস্কোপটা কেনার জন্য আমি গত 6 মাস ধরে নিজের প্রেশারের আর বুকের ব্যথার ওষুধ কেনা বন্ধ রেখেছিলাম। টাকাগুলো মাটির ব্যাংকে জমাচ্ছিলাম রে মা। ডাক্তাররা বলেছিল আমার হার্টের অবস্থা নাকি ভালো না, বড় অপারেশন লাগবে। কিন্তু আমি যদি নিজের চিকিৎসায় টাকা শেষ করে দিতাম, তবে তোর স্বপ্ন আর এই স্টেথোস্কোপটা তোকে কে কিনে দিত? আজ তুই ডাক্তার হয়েছিস, তোর বাবার আর কোনো দুঃখ নেই। আমি হয়তো তোর স্টেথোস্কোপ দিয়ে তোর রোগীদের হৃদস্পন্দন শুনে তোকে বাঁচতে দেখে যেতে পারলাম না, কিন্তু তোর প্রতিটা সফলতার মধ্যে তোর এই মেহনতি বাপের আত্মা বেঁচে থাকবে। ভালো থাকিস মা। এক নিস্তব্ধ অডিটোরিয়াম। ডায়েরির পাতাটা রিয়ার হাতের অশ্রুতে ভিজে একাকার হয়ে গেল। ডক্টর স্ক্যাফ, মেডেল আর সাদা অ্যাপ্রন পরা রিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। ভরা অডিটোরিয়ামের মাঝখানে হাঁটু গেড়ে মাটিতে বসে চিৎকার করে কেঁদে উঠল সে। বাবা, ও বাবা, আমি ডাক্তার হয়েছি বাবা। তুমি একবার এসো না বাবা। আমি কোনোদিন তোমার কাছে ফি চাইব না। তুমি শুধু একবার তোমার এই রিয়াকে বুকে জড়িয়ে ধরো বাবা। পুরো অডিটোরিয়ামের শত শত ডাক্তার, শিক্ষক আর দর্শকরা তখন দাঁড়িয়ে পড়েছেন। পুরো হল জুড়ে নেমে এসেছে এক নিদারুণ নিস্তব্ধতা। সেখানে উপস্থিত প্রতিটি মানুষের চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। কিন্তু যে মানুষটির জন্য এত চোখের জল, সে মানুষটি তখন সব ব্যথার ঊর্ধ্বে চলে গেছেন। বহু দূরে।